যারা মানুষকে রক্তদান করে আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সবসময় সুস্থ এবং কি হেফাজতে ভালো রাখে। আমার 28 তারিখে একটা অপারেশন হয়েছিল। আমার ব্লাড গ্রুপ ছিল ও নেগেটিভ। তো রক্তের জন্য খুব প্যারেশান হয়ে গিয়েছিলাম। যাই হোক, একজন স্টাফ হসপিটালের ব্লাড ম্যানেজ করে দিল একজন ছোট ভাইয়ের কাছ থেকে। তো ছেলেটার নর্মতা ভদ্রতা আমার কাছে খুবই ভালো লেগেছে। হতে পারে সে মধ্যবিত্ত বা আমার বয়সে ছোট, কিন্তু তার মাঝে আমি কিছু জিনিস দেখলাম, শুধু সে বলতে না, মানে যারা ডোনার, যারা রক্তদান করে তারা কিন্তু বড়লোক, গরিব বা মধ্যবিত্ত সেটা দেখে কিন্তু তারা রক্তদান করে না। আর যারা রক্তদান করে তাদের মধ্যে আল্লাহ পাক একটা রহমত আর একটা মায়া দিয়েছে। কারণ যেই সময় আমাকে তারা রক্ত দিয়েছিল বা ছেলেটা আমাকে যখন রক্তদান করেছিল, যদি ওই সময় ও নেগেটিভ ব্লাড না পাওয়া যেত তাহলে হয়তো আমার অপারেশনটা হতো না। আর আমি এমন একটা সিচুয়েশন জীবনে পার করে আসছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে গরিব বানাইছে। যদি আল্লাহ পাক আমাকে গরিব না বানাইতো তাহলে আমি এটা বুঝতাম না যে যখন তুমি সমস্যায় পড়বে, যাদেরকে তুমি মনে করবে যে তারা তোমার কাছে মনে হইতেছে যে তোমার বিপদ আপদে সবসময় পাশে থাকবে, তুমি বিপদে পড়া মাত্র তারা তোমার বিপদে যে ঝাঁপিয়ে পড়বে, আসলে দেখবে ওই মানুষগুলোই পিছিয়ে আছে। কিন্তু যাদেরকে দেখবে তুমি মানে তোমার সাথে তেমন ভালো সম্পর্ক নাই, ভালো অ্যাপেয়ারশিপ নাই, সে মানুষগুলোই দেখবে যে তোমার বিপদে এগিয়ে আসবে। তো বিপদ থেকে জীবনে একটা শিক্ষা নিবে যে মানুষ তোমার অসহায়ত্ব মুহূর্তের সময় তোমার উপকার করবে, তোমার পাশে থাকবে, সে মানুষগুলোর সাথে কখনোই বেমানি করিও না, কখনো তাদের প্রতিদান তুমি ভুলে যেও না। আমার জীবনে আমার গ্রামের একটা লোক আমার এমন একটা উপকার করেছে, হয়তো আমি তাকে কখনোই ভুলতে পারবো না। সে সম্পর্কে আমার চাচা হয়, কিন্তু আমার এই বেঁচে যে ফিরে এসেছি, একজন ডোনারের অবদান আর দ্বিতীয়ত আরেকজন মানুষের সাহায্যের অবদান। তবে আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে হয়তো তাদের উছিলায়। যদি তারা আমাকে মায়া না করতো বা তাদের মনে যদি মায়া সৃষ্টি না হতো, তাহলে আসলে আমি বুঝতাম যে আসলে বাস্তবতা কত কঠিন, হয়তো এতদিন দুনিয়াতেও থাকতাম না। যাই হোক, তবে একটা জীবনে একটা শিক্ষা পাইছি কি, বাস্তবতা যখন কঠিন হয়ে পড়বে তখন তুমি চিনে যাবে যে তোমার আশেপাশের মানুষগুলা কেমন। আমি জীবনে এমন একটা সময় কাটিয়ে এসেছি, যাকে আমি ভেবেছিলাম যে আমার শ্বাস নিলে সে শ্বাস নিতে পারে, অথচ সে মানুষ আমাকে ছাড়াও দেখেছি আমি ভালো থাকতে পারে। আমার খারাপ সময়ে আমার মাকে ছাড়া আমি কাউকে পাশে পাইনি। তবে উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞতা অর্জন করি আমি গরিব। যদি আমি গরিব না হতাম তাহলে আমার জীবনে বড় শিক্ষা হতো না। শুকরিয়া আদায় করি উপরওয়ালার কাছে আমাকে গরিব এবং কি মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করানোর জন্য। কারণ যার দুনিয়াতে কেউ নাই, যার আপন মানুষ খুবই কম, বা যারা আপন হয়েও আপনের রং ধরে থাকে অথচ বিপদে তাদেরকে পাবেন না, দেখবেন অন্য একটা মানুষ যখন আপনার বিপদে এসে আপনার পাশে দাঁড়াবে তখন আপনার কাছে মনে হবে যে আসলে এটাই বাস্তব। আর বাস্তবতা কি, আপনি যখন সমস্যায় পড়বেন, যারা আপনার অতীত ঘেটে আপনি ভালো না মন্দ সেটা বিবেচনা করবে, তারা কখনোই মানুষের উপকার করে না। আর যারা আপনি বিপদে পড়ার পর আপনি ভালো মন্দ সেটা যাচাই করবে পরে, বরং আগে আপনাকে বাঁচাবে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ।